নমস্কার বন্ধুরা, আজকে আমরা আরেকটি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে ডিটেল একটা রিভিউ করতে চলেছি। আজকে আমরা এমন একটি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আলোচনা করব, যেই মিউচুয়াল ফান্ডটি আপনারা যদি আপনাদের পোর্টফোলিওতে রাখেন, তাহলে আমি নিশ্চিত আপনাদের পোর্টফোলিও একটা খুবই ব্যালেন্সড ওয়েতে রিস্ক অ্যাডজাস্টেড একটা হেলদি রিটার্ন জেনারেট করবে। বন্ধুরা জানেন, মার্কেটের লাস্ট এক বছরে নিফটির রিটার্ন কত? নিফটি অলমোস্ট ফ্ল্যাট রিটার্ন জেনারেট করেছে লাস্ট এক বছরে, এবং ব্রডার মার্কেট নিফটি 500 বা নিফটি টোটাল যে মার্কেট ইন্ডেক্স আছে সেটি কিন্তু নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। এবং আমরা দেখেছি যে স্মল ক্যাপ মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলিও কিন্তু লাস্ট এক বছরে নেগেটিভ বা ফ্ল্যাট রিটার্ন জেনারেট করেছে। অথচ আমরা আজকে যে মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আলোচনা করব, সেই ফান্ডটি লাস্ট এক বছরে অলমোস্ট 18% একটা রিটার্ন জেনারেট করেছে। আর এই ফান্ডে আমি আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে এই বছরই মার্চ মাসে প্রায় 1 লাখ টাকা বিনিয়োগ করেছিলাম, এবং সেই 1 লাখ টাকার ভ্যালু এখন প্রায় 1,18,000 টাকা, যা আমি স্ক্রিনে আপনাদের জন্য অ্যাজ এ রেফারেন্স শেয়ার করে দেবো। আর এই ফান্ডটি আমি কেন চুজ করেছি, এবং যারা এখনও মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট শুরু করেনি তাদের জন্য কিন্তু এটি একটি খুবই ভালো ফান্ড হতে চলেছে। তারা যদি শুধুমাত্র একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চায়, আর এই ফান্ডে আপনারা লামসাম বা এসআইপির মাধ্যমেও ইনভেস্ট করতে পারেন। এই একটি মাত্র ফান্ডটি আপনার পোর্টফোলিওকে ব্যালেন্সড ওয়েতে একটা খুব ভালো অপটিমাম রিটার্ন জেনারেট করতে সাহায্য করবে, এবং আপনার পোর্টফোলিও সবসময় একটা পজিটিভ রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখবে। মার্কেটে যতই ভোলাটিলিটি আসুক, আপনার পোর্টফোলিও রিটার্ন কখনোই কমে যাবে না। এই ফান্ডটির নাম হচ্ছে হোয়াইট ওক ক্যাপিটাল মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, দ্য বাপ অফ মিউচুয়াল ফান্ড। এই মাল্টি অ্যাসেট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডগুলি আমার খুবই পছন্দ হয়। এই মাল্টি অ্যাসেট ক্যাটাগরির ফান্ডটি আমার খুবই পছন্দের। এই কনজারভেটিভ হাইব্রিড মিউচুয়াল ফান্ড ক্যাটাগরিটি খুবই ভালো হয়। যারা রিস্ক অ্যাভার্স ইনভেস্টার, যারা রিস্ক কম নিয়ে একটা হেলদি রিটার্ন জেনারেট করতে চায়, তাদের জন্য সবচেয়ে অপটিমাম, সবচেয়ে ভালো মিউচুয়াল ফান্ডই হচ্ছে এই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডগুলি। আর এই সেগমেন্টের দিগ্গজ ফান্ডটি হচ্ছে হোয়াইট ওক ক্যাপিটালের মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। তাহলে আসুন আজকে আমরা একটা ডিপ ডাইভ করি এই মিউচুয়াল ফান্ডের উপরে। তাহলে প্রথমেই ভ্যালু রিসার্চ অনলাইনে রিস্কোমিটার বলে দিচ্ছে এই মিউচুয়াল ফান্ডের রিস্ক হচ্ছে মডারেটলি হাই। আর লাস্ট এক বছরে রিটার্ন 16.06%, 2 বছরের রিটার্ন 18.20%। এই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের অ্যালোকেশন দেখলে আপনারা ইমপ্রেস হয়ে যাবেন। দেখুন 28.13% এরা ইকুইটিতে এক্সপোজার রেখেছে, তার মধ্যে ডোমেস্টিক ইকুইটি, ইন্টারন্যাশনাল ইকুইটি আছে। 46.34% ডেটে এরা অ্যালোকেশন রেখেছে। 10.23% কমোডিটিস, তার মধ্যে সিলভার গোল্ডে অ্যালোকেশন রেখেছে। রিয়েল এস্টেটে আছে 8.29%। আর এটি কিন্তু রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্টের মাধ্যমেই এরা রিয়েল এস্টেটে এক্সপোজার রেখেছে। আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে 7.01% অ্যালোকেশন আছে। পোর্টফোলিও অ্যাগ্রিগেটসে আমরা যদি দেখি যে ইকুইটির মধ্যে কোন ক্যাটাগরিতে তারা অ্যালোকেশন রেখেছে, জায়েন্টেই রেখেছে 65%, লার্জ ক্যাটাগরির জন্য 9.33%, মিড ক্যাপ ক্যাটাগরিতে 19%, স্মল ক্যাপেও 6.06% অ্যালোকেশন রেখেছে। তার মানে এরা একটা ফ্লেক্সি ক্যাপ ওরিয়েন্টেড ইকুইটি পোর্টফোলিও মেনটেন করছে। এখন দেখে নিই সেক্টর ওয়াইজ হোল্ডিং। ফাইন্যান্সিয়ালি এরা অ্যালোকেশন রেখেছে 9.44%, টেকনোলজিতে 5.42%, কনজিউমার ডিসক্রিশনারিতে 3.92%, ইন্ডাস্ট্রিয়ালে 3.36%, এনার্জি অ্যান্ড ইউটিলিটিতে 1.52%, হেলথ কেয়ারে 1.47%, কনজিউমার স্টেপলসে 1.1%, মেটেরিয়ালসে 1.1%, রিয়েল এস্টেটে 0.2%। তার মানে এরা একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও মেনটেন করছে। এখন আমি টপ ইকুইটি হোল্ডিং যদি দেখি, ইনফোসিস যেটি টেকনোলজি সেক্টরের একটু দিগ্গজ কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি, এখানে এরা 4.38% অ্যালোকেশন রেখেছে। আইসিআইসিআই ব্যাংকে 4.11%, এইচডিএফসি ব্যাংকে 2.47%, ইউপিএলে 2.27%, ভারতী এয়ারটেলে 1.88%, এসবিআই ব্যাংকে 1.61%, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাতে 0.94%, মারুতি সুজুকিতে 0.84%, বায়োকনে 0.83%, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে 0.80%, ভারত ইলেকট্রনিক্সে 0.79%, ইটার্নাল মানে জোম্যাটোতে 0.77%, কোফোর্জে 0.70%, কোটাক ব্যাংকে 0.67%, ভ্যানগার্ড এস&পি 500 ইটিএফে 0.59%, টাইটানের মতো দিগ্গজ কোম্পানিতে 0.50%, টাটা কনসালটেন্সিতে 0.44%, পারসিস্টেন্ট সিস্টেমে 0.42%, ইন্টারগ্লোব অ্যাভিয়েশনে 0.41%, বাজাজ ফাইন্যান্সে 0.40%। এই ধরনের দিগ্গজ কোম্পানিগুলিতে এরা কিন্তু অ্যালোকেশন রেখেছে বেশিরভাগই মেগা এবং লার্জ ক্যাপ ক্যাটাগরির স্টক।
সেই জন্য এই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের ইকুইটি এক্সপোজার খুবই ব্যালেন্সড এবং এরা যেহেতু লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টকে ইনভেস্ট করেছে সেই জন্য রিস্ক এক্ষেত্রে অনেকটাই কম। কোম্পানির টপ ডেট হোল্ডিং যদি দেখি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিকিউরিটি, সেখানে এরা 4.95% অ্যালোকেশন রেখেছে। আবার জিওআই আরেকটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিকিউরিটিতে 4.26%, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টে 1.89, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিকিউরিটি 1.81, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিকিউরিটি 2.13, বন্ডস মানে ট্রিপল রেটিং বন্ডসে এরা ইনভেস্ট করেছে 1.71%, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্টে 1.67%, ট্রেজারি বিলে 1.65, বন্ডসে 1.62, ট্রেজারি বিল 1.42, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিকিউরিটি 1.21, এই ধরনের সিকিউর অ্যাসেটেও এরা কিন্তু ইনভেস্ট করেছে। এখন দেখে নেই এই হোয়াইট ওক ক্যাপিটাল মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডটি কবে ইনসেপশন হয়েছে। May 19, 2020, তার মানে 2 বছরের বেশি সময় ধরে মার্কেটে এই ফান্ডটি আছে। এখন এই ফান্ডের এক্সপেন্স রেশিও যদি শেয়ার করি 0.32%, এক্সিট লোড ফর ইউনিট ইন এক্সেস অফ 10% অফ দ্য ইনভেস্টমেন্ট 1% উইল বি চার্জ ফর রিডেমশন উইদিন 30 days। 30 দিনের মধ্যে করলেই 1% চার্জ করা হবে, তার বেশি যদি পিরিয়ড ধরে আপনি ইনভেস্টেড থাকেন সেক্ষেত্রে কোনো এক্সিট লোড লাগছে না। স্ট্যাম্প ডিউটি এক্ষেত্রে 0.005%, এটা সবার জন্য প্রযোজ্য হয়, সমস্ত মিউচুয়াল ফান্ডের উপরই স্ট্যাম্প ডিউটি লাগানো হয়। ট্যাক্স ইমপ্লিকেশন দেখে নিই, ইফ ইউ রিডিম উইদিন 2 years, রিটার্নস আর ট্যাক্সড অ্যাজ পার ইউর ইনকাম ট্যাক্স স্ল্যাব। ইফ ইউ রিডিম আফটার 2 years, রিটার্ন এক্সিডিং 1.25 lakh ইন এ ফাইন্যান্সিয়াল ইয়ার আর ট্যাক্সড অ্যাট 12.5%। এক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেন আপনার ক্ষেত্রে ট্যাক্স অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এখন দেখে নেই যে লাস্ট 1 মাসে অলমোস্ট 2% রিটার্ন জেনারেট করেছে, 6 মাসে প্রায় 8.82% রিটার্ন, 1 বছরে 17.50% রিটার্ন জেনারেট করেছে। আর অল টাইমে মানে সিন্স ইনসেপশন 19.08% সিএজিআর রিটার্ন জেনারেট করেছে পার ইয়ার। বন্ধুরা, আজকের আমাদের এই আইপিও অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আবার দেখা হবে আগের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।